আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। এত শোক সন্তপ্ত একটা পরিস্থিতি, আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি। সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীন ভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আমরা খুব টলারেন্ট সরকার, আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। আর সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি। ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। আজকে একটা ফুটেজ দেখলাম, অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9 এর মেয়ে বলছে ক্লাস 3 এর মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে। মানে উদ্ভট সব ঘটনা। এটা আপনারা ভাই, এখানে মিডিয়া স্বাধীন আছে, শক্তিশালী আছে, আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের তথ্য কেন্দ্র আছে, আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা গোপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। কালকে যখন আমরা মাইলস্টোনে গেলাম, মাইলস্টোনের টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে, আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম, প্রত্যেকটা শিশু এবং তার পিতা মাতার নাম আছে, ফোন নাম্বার আছে, তোমরা চেক করে রাখো। এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে। গুজব থাকলে ওটা আপনারাও চেষ্টা করেন, আমরা সত্য তথ্য জানানোর চেষ্টা করছি।